ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিশ্বনবীকে দেখে কি ঈমান আনলেন? কোন সম্পদ নেই, তিনি ছিলেন ধনী। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার সম্পদের কোনো অভাব ছিল না। বাবা মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে, মা অন্য জায়গায় বিবাহ করেছে, মাকে অন্য জায়গায় বিবাহ করে এইবার চাচা সন্তানটাকে লালিত পালিত করতেছিলেন। এইবার আব্দুল্লাহ বিন উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আপনি যদি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি নবী বলে না মানেন, আমি কিন্তু তাকে নবী হিসাবে মেনে নিয়েছি। চাচা আপনি আমাকে যে সাজা দিবেন আমি মাথা পেতে নেব। এইবার চাচা ভাতিজাকে ডাক দিয়ে বললেন, ভাতিজা শোনো, তোমার যে উটের পাল আমি দিয়েছি, তোমার যে বকরির পাল দিয়েছি, তোমার যে গাড়ি দিয়েছি, তোমার যে বড় বড় বাড়ি দিয়েছি, চাচা ও ভাতিজা এই সম্পদগুলো কিন্তু সব আমার টাকায় কেনা। ভাতিজা তুমি মনে রেখো, যদি তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি তুমি নবী হিসাবে মেনে নাও, তাহলে তোমার এই সম্পদগুলো সব ছাড়তে হবে। এইবার ভাতিজা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা শুধু এই সম্পদ না, আমি তাকে যে ঈমান নিয়ে এসেছি, তাকে দেখে যে ঈমান নিয়ে এসেছি, তার কোরআনটা আমি বিশ্বাস করেছি, তাকে আমি নবী হিসেবে মেনে নিয়েছি। যদি আপনি বলেন শুধু এই আপনার সম্পদগুলো না, যদি আপনি বলেন আমি আব্দুল্লাহ বিন উজ্জার জীবনটা এই কোরআনের রাস্তায় ব্যয় করে দেব, সুবহানাল্লাহ বলেন। এমন যদি হতো আমার দেশের সরকারেরা হযরত ওমরেরই মতন, আল্লাহু আকবার বলেন। এইবার চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা তুমি যদি নবী হিসাবে মেনে নাও, তুমি যদি কোরআনকে মেনে নাও, তাহলে এই সম্পদগুলো ত্যাগ করতে হবে। ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা ছেড়ে দিলাম সম্পদ, যে উটের পাল আপনি আমাকে দিয়েছিলেন, বকরির পাল, যেই বকরির পাল আপনি আমাকে দিয়েছিলেন, এই সম্পদ সব আমি ছেড়ে দিলাম চাচা, সব ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন। এইবার চাচা ভাতিজাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন উজ্জা তুমি শোনো, শুধু তাই নয়, তোমার যেই গায়ের পোশাক আছে, তোমার গায়ে যে জামা আছে, তোমার পরনে যে প্যান্ট আছে, মনে রেখো ভাতিজা এই সবগুলো কিন্তু আমার টাকায় কেনা। ভাতিজা যদি তুমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও, আর যদি তুমি আমার মুখে চুল কালিমাকে দাও, তাহলে তোমার এই পোশাকগুলো সব ছেড়ে দিতে হবে। ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা শুধু পোশাক নয়, যদি আপনি বলেন আমি আব্দুল্লাহ বিন উজ্জার জীবনটা আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেব, সুবহানাল্লাহ বলেন। যুবক মানুষ এইবার চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আপনার পোশাক থাকলো, আপনার সম্পদ থাকলো, আমি ইসলামের জন্য সব ছেড়ে দিয়ে ত্যাগ করে চলে গেলাম। এইবার আব্দুল্লাহ বিন উজ্জা তার মায়ের কাছে চলে গেলেন। তার মা যে জায়গায় বিবাহ করেছিল, মায়ের বাড়িতে যে মাকে ডাক দিয়ে বলছেন, মা দরজাটা খোলো। আব্দুল্লাহ বিন উজ্জার মা দরজা খুললেন, আব্দুল্লাহ বিন উজ্জার মা দরজা খুললেন। দরজা খুলে ছেলের অবস্থা দেখে চোখে হাত দিয়ে বেঁধে চোখটা বুঝে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন, তোমার পরনে কোনো জামা কাপড় নাই কেন? এইবার আব্দুল্লাহ বিন উজ্জা ডাক দিয়ে বললেন, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চাচা আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছেন, মা আপনি আমাকে কিছু দেন, আমি যাতে পড়তে পারি, যাকে দেখে কোরআনের জন্য পাগল হলাম, যাকে দেখে ইসলামের জন্য পাগল হলাম, ওই নবীকে দেখতে যাবো, সুবহানাল্লাহ বলেন। এইবার আব্দুল্লাহ বিন উজ্জার মা একটা কম্বল দিলেন, কম্বলটা তার দুই পায়ে, কম্বলটা দুই ভাগে ভাগ করলেন, এক ভাগ গায়ে চড়ালেন আর এক ভাগ গায়ে পড়লেন। এইবার আব্দুল্লাহ বিন উজ্জা হাঁটতে হাঁটতে চলে গেল মক্কায়, মক্কা থেকে মদিনায় চলে গেল, যেখানে আসহাবে সুফার সাহাবীরা ছিল ওই জায়গায় চলে গেলেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসরের নামাজের পর সালাম ফিরিয়ে দেখে ওই রকম একটা মানুষ আসহাবে সুফার সাহাবীদের ভিতরে বসে আছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তুমি কে? এইবার ওই লোকটা তার পরিচয় দিল, বললেন আমি হলাম আব্দুল্লাহ বিন উজ্জা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন? ওই অবস্থা যখন জিজ্ঞাসা করলেন, এইবার যুবক তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নবী হিসাবে মানার কারণে, আমি কোরআনকে আমার জীবনের সঙ্গে জড়ানোর কারণে কালেমাকে আমি গ্রহণ করেছি, কালেমা
পরে নিয়েছি আমার চাচা, এর কারণে আমার সম্পদগুলো সব নিয়ে নিয়েছেন, আমার জামা কাপড় সব নিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে তাকে যখন কালেমা পড়ায় দিলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যাও আব্দুল্লাহ বিন উজ্জাকে তোমরা কোরআন শিখায় দাও, যে কোরআনের কারণে তার সম্পদগুলো ছেড়ে দিয়েছেন, তাকে তোমরা কোরআন শিখায় দাও। আব্দুল্লাহ বিন উজ্জান এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ বিন উজ্জান নয়, তোমার নাম আজকে থেকে হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম কান্তপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা কান্তপুর মাদ্রাসার পক্ষ থেকে, খাদিমপুর ইউনিয়নের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানগুলো তাজা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওই ঈমান না যে ঈমান আনার পরে আপনার যে ঈমান এনেছেন, ওই ঈমানে আপনার জীবনে কোনোদিন উহুদ আসে নাই, আপনার জীবনে কোনোদিন বদর আসে নাই, মনে করবেন আপনার ঈমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলুন ঠিক কিনা? আপনি যখন দেখেন আপনার সামনে অন্যায় হয়, আপনি যে ঈমানের মালিক, ওই ঈমান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না। কথা বলুন ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন আপনার যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার গায়ে যতবেলা এক ফোঁটা তাজা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما
আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সাদাকতা ইয়া রাব্বানা। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليكن خيرا أو ليصمت. رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আমার যখন ফরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফরাবে দিন আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার ভীষণ জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার ভীষণ জ্বালা। তবুও সে সারে নিকালে মালা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার কান্তপুর গ্রামে মাদ্রাসায় মদিনাতুল উলুম হাফিজিয়া অলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফয়েজউদ্দিন ঠান্ডু,
সভাপতি অত্র মাদ্রাসা, আতারাল্লাহু উমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আমিন জোরে হবে না? আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীর সুস্থ রেখে আমাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক এই কোরআনের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। নিজেদের জবানগুলো ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ পড়ি যেই নবীকে সৃষ্টি না করা হলে তাম কোনো মাখলুকাত সৃষ্টি করা হতো না। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়ে খুশি হয়ে তার এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এর জন্য আপনারা কি খুশি না? খুশির আওয়াজ কি আসতে হয়? আপনারা কি খুশি? এরকম মাহফিল প্রত্যেক বছরে হোক, এটা কি আপনারা চান? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পথ দেখানোর জন্য বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন। নবীর জীবনে কোনো ভুল ছিল নাকি? ভুল ছিল? বিশ্ব নবীর জীবনে কোনো ভুল ছিল না। বিশ্ব নবী পাথরের আঘাত খেয়েছেন না খাই নাই? বলেন। হ্যাঁ? জুলুমের শিকার হয়েছেন না হয় না? এখনকার আলেম, এখনকার হুজুররা জুলুমের শিকার হচ্ছে কি হচ্ছে না? বলেন। হুজুরদের বড় বড় হুজুরদের দেখেন 5ই আগস্টের আগে এমন একটা পরিস্থিতি আমাদের ভিতরে ছিল যে 10 জন এক জায়গায় বসে যে কোরআনের কথা শুনবো বা বলবো, এরকম পরিস্থিতি আমাদের ছিল না। কথা ঠিক কিনা? 5ই আগস্টের আগে আমরা যে হুজুররা টুপিওয়ালারা যে এক জায়গায় 10 জন থাকবে, ওই হুজুরদের কি মামলায় নিয়ে যে ওই জেলখানার ভিতরে ঢুকিয়ে দিত তা হুজুররাও জানতো না। কথা বলুন ঠিক কিনা? পুলিশ মামা ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে বলবে যে হুজুর কি করবো বলেন, আমাদেরও চাকরি বাঁচাইতে হয়, এখন আপনার নামে মামলা আছে, চলেন জেলখানায় যেতে হবে, পাখির মতো খাঁচায় বন্দি করা হবে আপনাকে। এরকম কি চলছিল না? বলেন। যার নামে মামলা দেওয়া হতো সে নিজেও জানে না যে কিসের মামলা সে খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যিনি কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদিকে রহিমাহুল্লাহ, তিনাকে যেই কারণে তাকে জেলখানায় তাকে দেওয়া হয়েছিল, আচ্ছা বলেন তো তিনার মতো মানুষ ওই রকম যেই জনিত কাজে তাকে গ্রেফতার করা হয়েছিল, তার মতো মানুষ কি ওই কাজ করতে পারে? বলেন তো। দেখেন, যারা নারী সংঘটিত তাকে মামলা দেওয়া হয়েছিল, তারা আজকে বাংলার জমিন থেকে প্রত্যেকটা তাদেরকে দেখা যায় তারা পতিতা নিয়ে 24 ঘন্টা থাকতো। কথা বলুন ঠিক কিনা? আজকে আর সেই 5ই আগস্ট নেই, আছে নাকি? বলে কত মানুষ এই ইসলামের জন্য জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এই কোরআন হলো আমাদের পথ। এই কোরআন সংসদে যাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসাবে আমাদেরকে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আপনার যত দ্বিধাদ্বন্দ্ব আছে, যত ফিতনা ফাসাদ আছে, যদি এই কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যায়, সব দ্বিধাদ্বন্দ্ব দৌড়ে দৌড়ে পালাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে
কারীমের ভিতরে কোনো যারা পরিমাণ ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। আছে নাকি কোরআনের ভিতরে ভুল আছে? যারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল তাদের ভুলই বেরিয়ে এসেছে। কথা বলুন ঠিক কিনা? যারা কোরআন নিয়ে গবেষণা করেছে, যারা মনে করেছিল যে কোরআনের ভিতরে ভুল আছে, এই ভুলটা তারা দেখতে যেয়ে তাদের নিজেদের ভুল তারা নিজেরাই বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ভিতরে যারা পরিমাণ ভুল নাই। সমস্ত কিছুর মুক্তির পথ হলো কি বলেন তো? এইটা কিসের পথ? কথা বলতে পারেন না? এটা কিসের পথ? মুক্তির পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা কিতাব যারা এই কোরআনের সঙ্গে লেগে যাবে, যারা কোরআনকে মহব্বত করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে জুলুমাতের পথ থেকে তাদেরকে নূরের পথ দেখায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে অন্ধকার পথ থেকে টেনে হিঁচড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমার বান্দারা যাতে গুমরাহি না হয় তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দেওয়ার মতো মানুষ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনবিয়ার ভিতরে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন হে মুহাম্মদ, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য সুসংবাদ, সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আমাদের জন্য কি ছিলেন? বলেন কি ছিলেন? রহমত। কি ছিলেন? রহমত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাবার ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য সুসংবাদদাতা ও বিধি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। কিসের বলেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদেরকে সুসংবাদ দাও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সুসংবাদ দাও জান্নাতুল ফিরদাউসে, তাদেরকে তুমি সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আমাদের জন্য রহমত ছিলেন। কি ছিলেন বলেন? বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে, তার সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে। ওই জামানায় বিশ্ব নবীকে অনুকরণ করেছিল। তিনি ছিলেন বেধর্মী। তিনি কি ছিলেন বলেন? তিনি ছিলেন বেধর্মী। নবীকে অনুসরণ করতেন, বিশ্ব নবীকে অনুসরণ করতেন, বিশ্ব নবী যেভাবে চলাফেরা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে যখন ইবাদত বন্দেগী করতেন, ওই সময়
ওই লোকটা যে বিশ্বনবীর ইবাদত বন্দেগী গুলা দেখত, বিশ্বনবীর চারিত্রিক ভাবে বিশ্বনবীর চলাফেরা দেখত, তাকে অনুকরণ করতে করতে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ বিন উজ্জাম। তিনি তখন ঈমান আনেন নাই, তার চাচার কাছে লালিত পালিত হয়েছেন। চাচাকে একদিন ডাক দিয়ে বলছেন, চাচা, এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ইসলাম নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, চাচা এই কোরআনটা কি আপনি কি বিশ্বাস করেন নাকি? চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা, আমিও জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি একজন শেষ নবী, তিনি যেই কোরআন নিয়ে এসেছেন, তিনি যেই কোরআনের বার্তাগুলো নিয়ে এসেছেন, ভাতিজা আমিও জানি তিনি শেষ নবী, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটাও মানি। চাচা তাহলে যদি আপনি মানেন, চাচা চলেন আমরা দুজনাই মিলে কোরআনের ছায়া তলে যে, নবীর ছায়া তলে যে আমরা জান্নাতের মানুষে পরিণত হই। চাচা ভাতিজাকে ডাক দিয়ে বললেন, ভাতিজা শোনো, আমি মানি তিনি যে একজন শেষ নবী, আমি মানি তিনার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি তাও মানি। কিন্তু ভাতিজা তাকে যদি আমরা নবী বলে মেনে নিই, তাহলে এই মক্কা নগরীর ভিতরে আমরা হলাম সবচেয়ে বড় লোক, মক্কা নগরীর সবচেয়ে ধনী মানুষ হলাম আমরা। আর যদি ওই এতিম মুহাম্মদকে যদি আমরা নবী বলে মেনে নিই, তাহলে আমাদের তো মান সম্মান থাকবে না। চাচাকে ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা আপনি যদি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি নবী বলে না মানেন, আপনি যদি এই কোরআনকে না মেনে নেন, চাচা আপনাকে সাক্ষী রেখে বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ভাতিজা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আপনি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি নবী বলে না মানেন, তার উপরে যেই কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে যদি আপনি না মানেন, চাচা আমি আপনাকে সাক্ষ্য রেখে কালিমা পড়ে নিলাম। চাচা আপনাকে সাক্ষ্য রেখে আমি আপনাকে সাক্ষী রেখে কালিমা পড়ে নিলাম। আপনি যদি আমাকে এর থেকে আপনি যদি আমাকে সাজা দেন, তাও আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। কি ঈমান আনলেন, বিশ্বনবীকে দেখে কি ঈমান আনলেন। কোন সম্পদ নেই, তিনি ছিলেন ধনী। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার সম্পদের কোনো অভাব ছিল না। বাবা মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে, মা অন্য জায়গায় বিবাহ করেছে, মাকে অন্য জায়গায় বিবাহ করে এইবার চাচা সন্তানটাকে লালিত পালিত করতেছিলেন। এইবার আব্দুল্লাহ বিন উজ্জাম চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আপনি যদি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি নবী বলে না মানেন, আমি কিন্তু তাকে নবী হিসাবে মেনে নিয়েছি। চাচা আপনি আমাকে যে সাজা দিবেন আমি মাথা পেতে নেব। এইবার চাচা ভাতিজাকে ডাক দিয়ে বললেন, ভাতিজা শোনো, তোমার যে উটের পাল আমি দিয়েছি, তোমার যে বকরির পাল দিয়েছি, তোমার যে গাড়ি দিয়েছি, তোমার যে বড় বড় বাড়ি দিয়েছি, চাচা ও ভাতিজা এই সম্পদগুলো কিন্তু সব আমার টাকায় কেনা। ভাতিজা তুমি মনে রেখো, যদি তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি তুমি নবী হিসাবে মেনে নাও, তাহলে তোমার এই সম্পদগুলো সব ছাড়তে হবে। এইবার ভাতিজা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা শুধু এই সম্পদ না, আমি তাকে যে ঈমান নিয়ে এসেছি, তাকে দেখে যে ঈমান নিয়ে এসেছি, তার কোরআনটা আমি বিশ্বাস করেছি, তাকে আমি নবী হিসেবে মেনে নিয়েছি। যদি আপনি বলেন শুধু এই আপনার সম্পদগুলো না, যদি আপনি বলেন আমি আব্দুল্লাহ বিন উজ্জাম জীবনটা এই কোরআনের রাস্তায় ব্যয় করে দেব। সুবহানাল্লাহ বলেন। এমন যদি হতো আমার দেশের সরকারেরা হযরত ওমরেরই মতন, আল্লাহু আকবার বলেন। এইবার চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা তুমি যদি নবী হিসাবে মেনে নাও, তুমি যদি কোরআনকে মেনে নাও, তাহলে এই সম্পদগুলো ত্যাগ করতে হবে। ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা ছেড়ে দিলাম সম্পদ, যে উটের পাল আপনি আমাকে দিয়েছিলেন, বকরির পাল, যেই বকরির পাল আপনি আমাকে দিয়েছিলেন, এই সম্পদ সব আমি ছেড়ে দিলাম। চাচা সব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইবার চাচা ভাতিজাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন উজ্জাম তুমি শোনো, শুধু তাই নয়, তোমার যেই গায়ের পোশাক আছে, তোমার গায়ে যেই জামা আছে, তোমার পরনে যেই প্যান্ট আছে, মনে রেখো ভাতিজা এই সবগুলো কিন্তু আমার টাকায় কেনা। ভাতিজা যদি তুমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও, আর যদি তুমি
তুমি আমার মুখে চুলকানি মাখিয়ে দাও, তাহলে তোমার এই পোশাকগুলো সব ছেড়ে দিতে হবে। ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা শুধু পোশাক নয়, যদি আপনি বলেন আমি আব্দুল্লাহ বিন উজ্জার জীবনটা আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেবো। সুবহানাল্লাহ বলেন। যুবক মানুষ এইবার চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আপনার পোশাক থাকলো, আপনার সম্পদ থাকলো, আমি ইসলামের জন্য সব ছেড়ে দিয়ে ত্যাগ করে চলে গেলাম। এইবার আব্দুল্লাহ বিন উজ্জা তার মায়ের কাছে চলে গেলেন। তার মা যে জায়গায় বিবাহ করেছিল, মায়ের বাড়িতে যে মাকে ডাক দিয়ে বলছেন, মা দরজাটা খোলো। আব্দুল্লাহ বিন উজ্জার মা দরজা খুললেন। আব্দুল্লাহ বিন উজ্জার মা দরজা খুললেন। দরজা খুলে ছেলের অবস্থা দেখে চোখে হাত দিয়ে বেঁধে চোখটা বুঝে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন, তোমার পরনে কোনো জামা কাপড় নাই কেন? এইবার আব্দুল্লাহ বিন উজ্জা ডাক দিয়ে বললেন, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চাচা আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছেন। মা আপনি আমাকে কিছু দেন, আমি যাতে পড়তে পারি, যাকে দেখে কোরআনের জন্য পাগল হলাম, যাকে দেখে ইসলামের জন্য পাগল হলাম, ওই নবীকে দেখতে যাবো। সুবহানাল্লাহ বলেন। এইবার আব্দুল্লাহ বিন উজ্জার মা একটা কম্বল দিলেন। কম্বলটা তার দুই পায়ে, কম্বলটা দুই ভাগে ভাগ করলেন, এক ভাগ গায়ে চড়ালেন আর এক ভাগ পায়ে পড়লেন, গায়ে পড়লেন। এইবার আব্দুল্লাহ বিন উজ্জা হাঁটতে হাঁটতে চলে গেল মক্কায়। মক্কা থেকে মদিনায় চলে গেল, যেখানে আসহাবে সুফার সাহাবীরা ছিল ওই জায়গায় চলে গেলেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসরের নামাজের পর সালাম ফিরিয়ে দেখে ওই রকম একটা মানুষ আসহাবে সুফার সাহাবীদের ভিতরে বসে আছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তুমি কে? এইবার ওই লোকটা তার পরিচয় দিল, বললেন আমি হলাম আব্দুল্লাহ বিন উজ্জা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন? ওই অবস্থা যখন জিজ্ঞাসা করলেন, এইবার যুবক তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নবী হিসাবে মানার কারণে, আমি কোরআনকে আমার জীবনের সঙ্গে জড়ানোর কারণে কালেমাকে আমি গ্রহণ করেছি, কালেমা পড়ে নিয়েছি। আমার চাচা এর কারণে আমার সম্পদগুলো সব নিয়ে নিয়েছেন, আমার জামা কাপড় সব নিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে তাকে যখন কালেমা পড়ায় দিলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা তোমরা যাও আব্দুল্লাহকে, আব্দুল্লাহ বিন উজ্জাকে তোমরা কোরআন শিখায়া দাও, যে কোরআনের কারণে তার সম্পদগুলো ছেড়ে দিয়েছেন তাকে তোমরা কোরআন শিখায়া দাও। আব্দুল্লাহ বিন উজ্জা এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ বিন উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানগুলো তাজা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওই ঈমান ঈমান না, যে ঈমান আনার পরে আপনার যে ঈমান এনেছেন ওই ঈমানে আপনার জীবনে কোনোদিন উহুদ আসে নাই, আপনার জীবনে কোনোদিন বদর আসে নাই, মনে করবেন আপনার ঈমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলুন ঠিক কিনা? আপনি যখন দেখেন আপনার সামনে অন্যায় হয়, আপনি যে ঈমানের মালিক ওই ঈমান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না। কথা বলুন ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন আপনার যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার গায়ে যতবেলা এক ফোঁটা তাজা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই ঈমানের পথ থেকে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত